মর্নিং সকলকে। আমি পলি, রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আর এখন বাজে 9:30। এই যে চান করে জামা কাপড়গুলো ছাদে মিলতে চলে এসেছি, আর মিলেও দিয়েছি। রোদ্দুরটা হালকা হালকা বেরোচ্ছে, আবার মেঘ মেঘ মতো করছে। আর নিচে যাব, যে মাথা টাথা আঁচড়ে নিয়ে তারপর পুজোটা করব। আর দেখো তোমাদেরকে দেখাই, এখানে জবা ফুলটা যে ফুটেছে একটু দেখাই তোমাদেরকে। দেখো দেখো কি সুন্দর জবা ফুলটা ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে ফুলটা। আর এই যে এখানেও কিছু এই যে এই ফুলগুলো ফুটেছে। এই যে চলো যাই নিচে, যেয়ে আবার পুজো টুজো করি। আর নিচে যেয়ে একবারে পরে দেখা করছি। ফুলটা তুলে নেব। ফুলটা তুলতেও কিরকম লাগছে, কি সুন্দর ফুলটাও, সত্যি হেভি সুন্দর। এই যে চলো নিয়ে যাই নিচে, যে পুজো করব। হ্যালো বন্ধুরা, এই যে আমি ছাদ থেকে চলে এসেছি, এসে পুজো টুজো আমার হয়েও গেছে। আর তোমাদেরকে দেখে আর দেখাই, আজকে ঠাকুরের দর্শনটা করে দিই। কত ফুল দিয়েছে দেখো, 5 টাকার ফুল দিয়েছে, এত জবা ফুল দিয়েছে। আর এই যে আমি হচ্ছে যে এখানে উপর থেকে এই যে ফুল নিয়ে এসেছি, অনন্যা কটা কিছুটা ফুল দিয়েছে। ওদের 5 টাকার ফুল দিয়েছে একটুখানি, আর আমাদের 5 টাকার কত ফুল দিয়েছে দেখো। এই যে কত ফুল দিয়েছে দেখো। এখানে পুজো হয়ে গেছে, এইখানে এই যে এখানেও ঠাকুরের কাছে পুজো করে নিয়েছি। আর বাইরেটা দেখাই, দাঁড়াও তোমাদেরকে বাইরে তুলসী তলাটা দেখাই। আর বাইরেটা দেখাই, দাঁড়াও সেই ঘরের বাইরেটা দেখাই। এই যে চারিদিক পুজো টুজো সব হয়ে গেছে, ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই একটু সবজি নিয়ে এসেছে। এই যে দেখো, আজকে একটু মনে হলে শুক্তো করবো। এই যে কাঁচা কলা নিয়ে এসেছে, ধনে পাতা নিয়ে এসেছে। আমি দেখিনি অবশ্য কী কী নিয়ে এসেছে, আমি বলে দিয়েছিলাম এগুলো এগুলো আনতে। আর এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে বেগুন, ঢ্যাঁড়স, কাঁচা কলা, আর হচ্ছে যে এই যে ধনে পাতা, এগুলো নিয়ে এসেছে। আর আগের দিনের বাজার তো সবই আছে। আর হচ্ছে যে চলো আজকে একটু শুক্তো করবো। আর এখানে মাছ এনে দিয়ে গেছে, মাছ আছে ওখানে, মাছের ঝাল হবে, শুক্তো হবে। আর কিছু করবো না আজকে, আজকে এটাই রান্না করবো। যে চলো হচ্ছে যে আমি কাজ সেরে নিই, ঠাকুরের সেবাটা তুলে নিয়ে তারপর হচ্ছে যে খাবো। খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো। দেখতে থাকো, ভিডিওটা আমার পাশে থেকো। কি সুন্দর লাগছে দেখো, দেখলেই মনটা আজকে ভরে যাচ্ছে। বন্ধুরা এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর এখানে শুক্তো হবে। আনাজগুলো ভাজছি, আলুগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখো শুক্তো 5 ফোড়ন, রাঁধুনি, সর্ষেকে ভেজে গুঁড়ো করবো, এগুলো ভেজে রেখেছি। আর এই যে কড়াইশুঁড়ি ছাড়িয়ে রেখেছি, এগুলো ফ্রিজে স্টোরেজ করে রাখবো। আর এখানে রাখা আছে। আর মাছ এখানে 4 পিস করছি, এখনো 4 পিস ফ্রিজে রেখে দিয়েছি। আজকে আর খাবো না, কালকে শনিবার আছে। আর এইগুলো এই যে ডিপ ফ্রিজেতে মধ্যে রেখে দিই, সারা বছর খেতে পারবো। আবার ব্যাস এই যে রেখে দেওয়া হয়ে গেল, থাক। এটাকে কে করেছি? তুই। চলো বন্ধ করে দিই, এবার রান্না বান্নাগুলো যাতায়াত করে নিই। বন্ধুরা এই যে দেখো ছেলেকে খাওয়াতে বসে গেছি, 2টো বাজে। ছেলের জন্য মাছ ভাজা ছাড়িয়ে আনলাম এখন বসে বসে। আর এই যে এখানে আছে শুক্তো, আর এখানে আছে ভাত, আর শুধু মাছের ঝাল। আর শুক্তো হলে আমার মাছের ঝাল আর কিছু চাই না। আর এখানে আমাদের যে নিচে মাসিমারা দিয়ে গেছে পায়েস। আমি আগের দিন পায়েস দিয়ে এসেছিলাম, পায়েস করেছিলাম, ওই জন্য তারাও বাড়িতে পায়েস করেই দিয়ে গেছে। চলো ছেলেকে খাইয়ে দিই, ছেলের জোর খিদে পেয়ে গেছে। সকালবেলা টিফিন মানে সকালবেলা রুটি করলাম, রুটি খেলো না। তারপরে বসে বসে 4টে বিস্কুট খেলো, খেয়ে এখন 2টো বাজে। এখন বললো খিদে পেয়েছে, এবার খাওয়াবো। চলো ওকে খাইয়ে দাইয়ে দিই। তোমাদের দাদাভাই আবার চল না রে, সন্ধে দেবো। তোমার কিছু দেখা যাচ্ছে না, তোমাকে তুলবই। এ লাল টকটক করছে কেন তোমার মুখটা? না এবার করেন, অন্ধকার হয়ে গেছে। চ চ। হ্যালো বন্ধুরা, এই যে আমি ছাদ থেকে নেমে চলে এসেছি। এসে এই যে জামা ওই সন্ধে টন্ধে দিয়ে দেওয়া হয়ে গেছে, আমার ঠাকুরের সেবাও দিয়ে দিয়েছি, সব কিছু হয়ে গেছে। এই যে ঠাকুরের এই যে
ঠাকুর পুজো হয়ে গেছে, সন্ধ্যে দেয়া সব জায়গায় তুলসী তলায় দিয়ে দিয়েছি, ওখানে বাইরে তুলসী তলাতেও দিয়ে দিয়েছি, আর আমার এখানে তুলসী তলায় হচ্ছে যে প্রদীপ টদীপ সব দিয়ে দিয়েছি। এই যে বাইরেতেও দেওয়া হয়ে গেছে। আর আজকে বলো না কি হয়েছে, তোমাদেরকে বলি ভালো করে। রান্নাঘরে ঘুম থেকে উঠে দেখছি 4:30 বেজে গেছে। ছুটে চা করবো বলে তোমাদের দাদাভাইয়ের জন্য, আর ছেলেকে টিউশন পাঠাবো, 4:30 বেজে গেছে বলে তাড়াতাড়ি করে ছুটে এসে চা করতে এসেছি। আর মানে ঘুমাচ্ছিলাম, ফট করে উঠে চলে এসে চা করতে চলে এসেছি, সব দুধ উল্টে পড়ে গ্যাস ট্যাস সব কী অবস্থা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে। মানে এমন অবস্থা হয়ে গেছিলো, ঘুমটা মানে ঘুমিয়ে পড়েছিলাম হট করে, তা এরকম হয়ে গেছে, এমন চারিদিক পুরো ভর্তি হয়ে গেছে। আর দুধের মধ্যে জল পড়ে করে সব পুরো একাকার হয়ে গেছে। সেসব পরিষ্কার করে বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে এসে যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেলো সন্ধ্যে দিতে। আর এই যে ছেলে টিভি আছে, ছেলে আজকে তাড়াতাড়ি চলে এসেছে টিউশন থেকে। আর যে চলো ঠাকুরের সেবা টেবাগুলো তুলে নিয়ে তারপরে একটু মায়েদেরকে ফোন করবো বাড়িতে। মায়েদের ওখানে শীতলা পুজো আছে, তো একটু পুজো দেওয়ার জন্য বলবো বলে ফোন করবো। কদিন কালকে ফোন করা হয়নি মাকে। আর চলো একটু ফোন করবো, তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি। দেখতে থাকো আমার ভিডিওটা, পাশে থেকো। আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায়। আর হচ্ছে যে চলো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে একটা ভালো কমেন্ট করে দিও। যে এখন দেখো 7টা বাজে, ছেলের বায়না আমি চাউমিন খাবো। কি বায়না শুরু করেছে, চাউমিন আমাকে করে দাও, আমি চাউমিন খাবো। এই যে একটুখানি চাউমিন ছিল, ভিজিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে ভাবলাম ওকে যদি চাউমিন দেবো একটু সবজি দিয়েই করি। এই যে বিট গাজর পেঁয়াজ কড়াইশুঁটি সব দিয়ে করছি, ভাজছি একটু। আর একটু ডিম ভেজে রেখেছি, ডিমটা দিয়ে দেবো, দিয়ে চাউমিনটা করে দিই। ও এমনি চাউমিন খেতে অত ভালোবাসে না। হঠাৎ করে মাকে ফোন করেছি, আমার মা চাউমিন করেছে শুনেছে, ব্যাস দ্বিগুণ চাউমিন করেছে, আমাকেও তুমি চাউমিন করে দাও বায়না করছে। আর ঠিক আছে করে দিই, যদি খায় তো, যদি সবজিগুলো খাওয়ালে তো ভালোই। চাউমিনটা করে দিই, ওকে করে খেতে দিয়ে দিই। হয়ে গেছে এটা ভাজা, এবার চাউমিনগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে ওকে দিয়ে দিই খেতে। ও চাউমিন করে নিয়েছি, ছেলে একবারে খুব মানে চাউমিন খাবে করে বায়না করছিল, চাউমিনের জন্য করে নিয়েছি। আর এই যে খেয়ে বলুক কেমন হয়েছে। কত চাউমিন খাওয়ার, মাছটা ঝাল দিইনি আজকে চাউমিনে, ও ঝাল দিলে আবার খেতে পারবে না, এই জন্য ঝাল দিইনি। দেখ আমার দিকে। বন্ধুরা এই যে এখন বাজে 9:30 বাজে, আমি রান্না করতে চলে এসেছি। আর এখানে রান্না হবে আজকে কুঁদরি আলু পেঁয়াজ দিয়ে বেশি করে লঙ্কা দিয়ে ভাজা করব। আর কুঁদরিগুলো ভালো করে পরিষ্কার করে 4-5 বার করে ধুয়ে নিয়েছি, আবার জলে রেখেছি, একটু ভালো করে ঘষে কাটবো। আর কুঁদরি ভাজা খেতে খুব সুন্দর লাগে, কুঁদরি ভাজা দিয়ে রুটি খেতে, ভাত দিয়ে হেভি লাগে। আর এই বছরে মানে এই গরমের সবসময় এই সবই সবজি, গরমে কুঁদরি পটল ঢেঁড়স ঝিঙে আর কি ডাঁটা, এইগুলো পুরো একদম পুরো স্ট্যাম্প মারা খাবার। খেতে 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 মুখে পুরো মানে হাজার হাজার এরকম অবস্থা হয়ে যাবে খেতে খেতে, ইচ্ছা না থাকলেও খেতেই হবে। শীতকালে তো অনেক রকম সবজি, শীত গরমকালে এইগুলো। আর আমাদের এখানে শাকের মধ্যে ওই যে কি বলে শুশনি শাক আর কলমি শাক, আর জন্মে কিচ্ছু জিনিস পাওয়া যায় না। এই সবই খেয়ে খেয়ে পুরো মুখের অবস্থা খারাপ করে ফেলতে হবে। আর হচ্ছে যে এইগুলোই ভাজা, গরম গরম ভাজা করবো, রুটি করবো, আটার প্যাকেট কাটতে হবে, আটা ঢালতে হবে, অনেক কাজ আছে। ফোন দেখছিলাম বসে বসে, এতক্ষণ ধরে ফোন দেখে দেখে ফোনের নেটটা পুরো শেষ করে উঠলাম রান্না করতে হবে। না রান্না করতে হবে, উঠে পড়ি বলে এই যে উঠে পড়েছি রান্না করতে। সবজি টবজিগুলো কেটে নিই, আর হচ্ছে যে কেটে নিয়ে গ্যাস ট্যাস সব পোছাপুছি করে দিয়ে তারপর রান্না বসাবো, কেন তখন অন্ডা করেছিলাম। আর ওই জন্য এগুলো পোছাপুছি করে নিয়ে আগে রুটি করব, তারপরে ভাজাটা করব, গরম গরম থাকবে। আর ওদের দুজনকে রাত্রিবেলা একটুখানি করে 1 কাপ করে দুধ দিয়ে দেবো। দুধ তো সব পড়ে গেছে, একটুখানি রয়েছে, হয়তো 1/2 কাপ করে দুজনের হবে, চা খাওয়ার কাপের ওই রকমই একটুখানি করে রাত্রিবেলা সবার আগে দুজনকে দিয়ে দেবো। আর চলো যে এগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে তোমার সাথে দেখাচ্ছি কি হচ্ছে। আর এই যে কুঁদরি আর আলুটা কেটে রেখেছি, পেঁয়াজটা এই যে যখন ভাজবো একবারে তখন কেটে নেব। আর মিষ্টি তো কালকে পুজো করেছিলাম, পুজোর মিষ্টি তো দুটো রয়েছে,
আর হচ্ছে যে আর দুজনের হয়ে যাবে। আমার ছেলে তো মিষ্টি মিষ্টি খায় না, ওর দরকার নেই, আমার দুজনের দুটো হয়ে যাবে। আর হচ্ছে যে মুড়িগুলো করে নিই, নিয়ে তারপরে ওই ভাজাটা বসিয়ে দেবো। দেখতে থাকো তোমরা। দেখো আলু আর কুঁদরি ভাজাটা হচ্ছে, হয়ে গেছে। আর একটু ভালো করে ভেজে নিই, নিয়ে তারপরে গরম গরম খাওয়া হয়ে যাবে। আর হচ্ছে যে এই যে দেখো তোমার দাদাভাই আলু নিয়ে আসছে, যে ছোটো আলু, আর এখানে আছে বড় আলু। ছোটো আলু আর বড় আলু এনেছে। আর ছোটো আলুটা খেতে আমার বেশ ভালো লাগে খেতে, নিরামিষ দিনে আরও বেশি। আর দেখো না লঙ্কা ঝাল দুটোর জিনিস আমার এত নাকে ঢুকলে এত অ্যালার্জি, মানে অ্যালার্জি বলছি সরি, এত ঝাল না নাক টানতে হয়, কি বলবো, ধুলো আর এই ঝাঁজ একবার ঢুকলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সকাল থেকে আমি হেঁচে হেঁচে মরে যাচ্ছি। চলো এগুলো করে নিই, নিয়ে খেতে বসি, তারপরে একবারে তোমাদের সাথে পরে দেখা করছি। হ্যালো বন্ধুরা, এই যে রাত্রিবেলা আমরা শুধু চলে এসেছি। এখন বাজে দেখো পুরো 11:30 বাজে। এখনো কাজ কিছু কিছু কাজ বাকি আছে। ছেলের পা কেটে গিয়েছিল, ওইগুলো ক্রিম দেবো, তারপরে মা ছেলে ক্রিম মাখবো, মশারি টাঙাবো, জামাটা চেঞ্জ করবো, ছেলের জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, আমি নিজে জামা চেঞ্জ করবো, তারপরে শোবো। আর হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা ভালো কমেন্ট করো। আর যদি ভালো নাও লেগে থাকে, আমার ভুল, আমার ভিডিওতে কি ভুল হচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। আর ভালো লাগলেই তবে তোমরা সাবস্ক্রাইব করো, নাহলে সাবস্ক্রাইব করো না প্লিজ। আর হচ্ছে যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে। বাই, গুড নাইট, জয় জগন্নাথ। হ্যালো, আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর নাইট বাই, জয় জগন্নাথ।